গাইস এই টায়ারটা অ্যান্ড ডিজাইন তো সুন্দর দেখছো, এটার থেকে এটা বেশি সুন্দর দেখতে। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আই হোপ তোমরা ভালো আছো। অ্যান্ড গাইস অ্যাকচুয়ালি দেখো আপডেট, অ্যান্ড গাড়ি একটু খারাপ হয়ে নোংরা হয়ে আছে, সেগুলো আলাদা ব্যাপার। বাট ভাই টায়ারের অবস্থা খুবই খারাপ, বাট এইগুলো ভালো আছে। বাট এইখানটা না পুরো প্লেন হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ পাঞ্চার আছে টায়ারে। সো ভাই টাইমটা সর। অ্যান্ড কালকে না এটাকে নিয়ে অনেক ভুগেছি, তো তোমাদের সাথে রাস্তা শেয়ার করছি। কালকে হচ্ছে পুরো এই যে টায়ার আর রিং আছে না, পুরো কালকে ছেড়ে দিয়েছিলো, মানে দুটো পুরো আলাদা হয়ে গেছে। তো অনেক সমস্যায় কালকে হয়েছে। তো এখন এটাকে নিয়ে মানে এখন আমি রকেটকে নিয়ে যাবো, দেন নিউ শু লাগাতে যাবো। শু, ওর জুতো এটা, তো ওর শু লাগাতে যাবো। তো আমি এই টায়ারটা ভাই অনেক খুঁজেছি, পাইনি। তো বেকার এত বুকে এখানে লাভ নেই। চলো তোমার সাথে রাস্তায় ব্লগে তাহলে কী বলবো, ব্লগ শেয়ার করতে হবে। তো চলো ব্লগে বলছি। সেখান থেকে বেরোনো যাক ঘর থেকে এখন। গাইস চলো বেরোনো যাক। অ্যান্ড গল্প করছে এখান থেকে বেরোয়, টায়ার না হাওয়া নেই, পুরো হাওয়া কমে গেছে। অ্যান্ড গাইস তোমরা যদি এই প্যান্টগুলো নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো, পেয়ে যাবে এই প্যান্ট, ফ্রিতে না, কিনতে হবে। এখন যাই করে আমাকে টায়ারে কিছুটা এয়ার ভরতে হবে, দেন ভরে এখন আমাকে যাই করে টায়ারের যেখানে টায়ার চেঞ্জ করবো সেখানে তো যেতে হবে, নাহলে ভাই হাফ রাস্তায় প্রবলেম পড়ে গেলে প্রবলেম হয়ে যাবে। টাটা। সো গাইস চলো, আপাতত টায়ারে হাওয়া দিয়ে দিয়েছি, অ্যান্ড যতটা হাওয়া আছে তাড়াতাড়ি চালিয়ে বেরিয়ে যাওয়া গেলেই ভালো। কালকে ভাই লিটারালি বিশাল ভুগেছি, কারণ কালকেরে যখন আমি কাজ করছিলাম তো কি হয়েছে, কোথাও কিছু নেই, টায়ারের সাইড দিয়ে কোনো পেস্টিংয়ে ঢিলা হয়ে গেছিলো কি হাওয়া পড়ে গেছিলো বলে, পুরো পার্টিকুলার কি হয়েছিল জানি না, তবে পুরো মানে টায়ার আর রিং, মানে রিং আর টায়ার এক জায়গাতে ছিল, বাট ছেড়ে দিয়েছিল, যে পেস্টিংটা পুরো ছেড়ে দিয়েছিল। তো প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটেছি ওইটা নিয়ে, হেঁটে পুরো গেছি গ্যারেজে, মানে যেখানে টায়ার ফায়ার করে, ওখান থেকে আবার ঠিক করে আবার সেম জায়গায় যখনই পৌঁছেছি, মানে সেম কিছুটা দূরে, ফের ওখানে সেম প্রবলেম হলো ভাই। আবার কোথাও কিছু নেই, আবার ওখান থেকে 1-1.5 কিলোমিটার হেঁটে হেঁটে আবার গেলাম। তো সেই সব করে করেই এখন কাল বিলাপ এসেছি। আজকে সকালেও দেখছিলাম হাওয়া নেই, দেন কাজ তো করা যাবে না, কদিন হাওয়া দিয়ে কাজ করব। সো টায়ারটা লাগিয়ে আনি, আর যতটা আমি চাইছি তাড়াতাড়ি যেতে পারি ততটা আমার জন্যই ভালো। কারণ আমি বলেছিলাম যাবো 4টের সময়, অলরেডি 5টা বাজতে যাই, ওনাদের 8টা অবধি খোলা আছে, আমায় ফোন করেছিল। অউদ আছে, অউদের কিছুটা পরে। এখানে কোথাও দেখাচ্ছিল। চলো এটাই মনে হয় স্পিড বলে। দাদা সকালে কল করেছিলাম কি আপনাকে ওই টায়ারের জন্য 130-এর। হ্যাঁ 130-70-12 পিছনের ইন্টারভিউ পিছনেরটা। হ্যাঁ এটা 110 থাকে, বাট আমার আপগ্রেড করা তো 130-এই করা আছে এটা, বুঝছো। 140 অবধি ঠিকঠাক লাগে, কিন্তু আগে সিএটের কাছে, মানে এটা সিএটেরই আছে, বাট এর আগেও মানে এখন খুঁজেছি পাইনি কোথাও সিএটেরও। সবারই একটাই কথা, কেউ লাগায় না, ওই হলো ব্যাপার। সিএর নিজের শপিতেই বলছে নেই, বাকি তো দূর। সো গাইস এই টায়ারটা, অ্যান্ড ডিজাইন তো সুন্দর দেখছো, এটার থেকে এটা বেশি সুন্দর দেখতে। হ্যাঁ এটা যত না সুন্দর তার থেকে এটা আরও সুন্দর, মানে গ্রিপগুলো ডিপ আছে।
ডিপ আছে গ্রিপগুলো, গ্রিপগুলো ডিপ আছে ভালো, হ্যাঁ এগুলো মিলিমিটারে ইয়ারে ভালো, ইয়ারে হবে অ্যাবজর্ব ধরে না। ওয়েট গ্রিপ ভালো হবে, হুম। ভালো কাটবে। ম্যাক্সিসের টায়ার হচ্ছে হালকা, হুম। একটু সফট কম্পাউন্ড, তো ফিলিংটা ভালো পাবে, যেটা সিএট এমআরএফ এতে নেই। এটা ম্যাক্সিতে পাবে, মিশলিনে পাবে, অ্যাপোলোতে পাবে। অ্যাপোলো তো এই সাইজ পাওয়া যায়? পাওয়া নেই আর। হ্যাঁ, মিচিলেরও এই কম্পাউন্ডগুলোতে নেই। আমি সবই খুঁজেছি শুধু, মিশলিন 90% গাড়ির সাইজ। হ্যাঁ মিচেলিনের স্টকেরগুলো আছে, আড়ির কোনো টায়ার নেই। স্টকগুলো আছে, স্টকগুলো সব পাবো, স্টক যে টায়ারটা থাকে না স্টকগুলো পাবো, বাট এই ওভার যেটা হয়ে যাচ্ছে ওভার সাইজেরটা পাওয়া যাচ্ছে না। মিশলিন 110 অব্দি আছে। ভাই এই হলো টায়ার, দেখো ফ্যাট মোটা। তো এটাও সেম টায়ারই, দেখে কোথায়, এটাও সেম টায়ারই 130 70 12 সেম। ম্যাক্সিসের কোনো টায়ার লাগলে আমার কাছে অলওয়েজ পাবে, ম্যাক্সিস রেইস। কদিন পরে ফোনটা লাগাবো যখন এখানে নিয়ে নেবো সে। তো দাদা এখন ইনস্টল করছে, ওটা হয়ে যাক। তো গাইস চলো, নতুন টায়ার ফিট লুক দেখো, টায়ারের গ্রিপ সুন্দর, ঠিক আছে। তো ভালোই লাগছে নিউ টায়ার, বাট ওটার মধ্যে একটু বেশি চওড়া লাগছে না, একটু সরু সরু লাগছে, বাট 130-এরই দেন না, ঠিকই আছে। চলো, আর এটা আমার ওল্ড টায়ারটা ছিল, তো থাক। দাদা কিউআরটা, চলো বেরোনো যাক। আর তোমরা যদি এটার অ্যাড্রেস জানতে চাও তো এটা হলো, পেছনে আছে আউদের যে রেস্টুরেন্ট আছে পেছনে, জেমস লং সরণি, পেছনে আউদ আছে, আর এই সামনে বাস্কেটবল গ্রাউন্ড আছে, তো তার মাঝে পড়ে স্পিড বলে। তো তোমরা চলো ওপারে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই হলো এইখানে অ্যাপেলো টায়ার্স অ্যান্ড স্পিড টায়ার, তোমরা ম্যাপে মারবে দেখিয়ে দেবে জেমস লং। অ্যান্ড কাছাকাছি বলতে গেলে এই হসপিটালটা আছে, এই যে অল হেলথ বলে একটা হসপিটাল আছে, এটারই ঠিক পরে। সো যাই হোক, ওনাদের ব্যবহার খুব ভালো, অ্যান্ড যাই হোক টায়ার তো পাওয়া গেল। অ্যান্ড আমি ভাবছিলাম আমার ওল্ড টায়ারটা নেবো, বাট ওল্ড টায়ারটা নিয়ে আমি করবোটা কি, আমার ঘরে এমনি সব জায়গাপত্র নেই, ঝামেলা। তো যাই হোক ভাই, ক্লিয়ার হলাম, টাকাটা তো গেল। ভাই নিউ টায়ার মজা আসছে ওয়াও। অ্যান্ড অ্যাকচুয়ালি সিএটের আগের টায়ারটা একটু বেশি মনে হতো যে চ্যাপটা মানে বাল্কি, বাট ওটা এবারে এত বাল্কি লাগছে না, বাট এটাও কিন্তু 130 টায়ার আছে, আই ডোন্ট নো কেন। তো পরে জানা যাবে, দেখা যাবে, হয়তো ওটা চেপে আছে বলে বা সেরকম কোনো ব্যাপার আছে। অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে না, কারণ এখন আমি যাব হচ্ছে একটু জিও সার্ভিস সেন্টার। বাবার ফোন ছিল, অ্যান্ড এই জিও স্টোর।